প্রতিবেশী এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে এক বৃদ্ধকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত। জানা গেছে, গত 2021 সালের 5ই জুলাই পুরসুরাতে কাঁঠাল খেয়ে কলে হাত ধুতে গিয়েছিল এক নাবালিকা। সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ সম্পর্কে যাকে ওই নাবালিকা বড় বাবা বলে ডাকত, সেই বড় বাবা তাকে গোয়াল ঘরে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ ওঠে। পরের দিন ওই বৃদ্ধর বিরুদ্ধে পুরসুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত 70 বছর বয়সের শম্ভু ফয়দারকে গ্রেপ্তার করে পুরসুরা থানার পুলিশ। এরপরে ওই বৃদ্ধ জেলা হেফাজতেই ছিল। সমস্ত তথ্য প্রমাণ গ্রহণ করে বৃদ্ধ শম্ভু ফয়দারকে আজ সাজা শোনান আরামবাগ মহকুমা আদালতের বিচারক কৃষণ কুমার আগরওয়াল। বৃদ্ধকে 5 বছরের কারাদণ্ডের পাশাপাশি 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো 1 মাসের সাজা শুনিয়েছেন। তারপর ওখান থেকে যে আসামি, একটা গোয়াল ঘর আছে পাশে, সে গোয়াল ঘরে বাচ্চাটাকে ডেকে নিয়ে যায়। যেহেতু বড় বাবা বলে তাকে, তার সাথে সম্পর্ক ভালো, সেহেতু সে বাচ্চাটি সে বড় বাবার সাথে গোয়াল ঘরে যায়। গোয়াল ঘরে যেতেই ওই আসামি তার উপর যৌন নির্যাতন করে। সেই যৌন নির্যাতনের কেস করার পরে ওই বাচ্চাটির মা 6/7/2021 তারিখ পুরসুরা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুরসুরা থানার তদন্তকারী অফিসার, তিনি মিস্টার সুজন সরকার, এই কেসে তদন্ত নেন, তদন্তভার পান এবং তিনি তদন্ত করেন। তদন্ত করে সমস্ত সাক্ষীদের নাম দেন, মেডিকেল রিপোর্ট কালেক্ট করেন, তার তদন্তে যতটুকু প্রয়োজন সবই করেছেন। করার পরে আজকে সেই কেসে উনি আজ পর্যন্ত কাস্টডিতেই ছিলেন, কাস্টডি ট্রায়াল হচ্ছিল আসামির, এবং সেই কাস্টডিতে থাকাকালীন আজকে আরামবাগ কোর্টের মাননীয় স্পেশাল কোর্ট মিস্টার কৃষণ কুমার আগরওয়াল, উনি ওই আসামিকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন, তার সাথে 5,000 টাকা জরিমানা করেন, অনাদায়ে আরো 1 মাসের এক্সট্রা সাজা দেন এবং ওই বাচ্চার জন্য SDLSC থেকে 75,000 টাকা কম্পেনসেশনেরও অর্ডার দেন। ওই যে বড় বাবা, পাশাপাশি বাড়ি। এলাকাটা হচ্ছে পুরসুরের বড় দিগুড়ি এলাকা। আসামির শম্ভু ফৈদার, যখন অ্যাট দ্য টাইম অফ অ্যারেস্ট তার বয়স ছিল, অ্যাজ পার ওই ফরওয়ার্ডিং রিপোর্ট যেটা দেখা গেছিল 70, আর 4 বছর কাস্টডিতে আছে, 74 এইরকম বয়স হবে। অনুপ কুমার দেব, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর কাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর, আরামবাগ কোর্ট। অ্যাকচুয়ালি লোকটার বয়সও তো বেশি, 80 বছর প্রায় বয়স। আর যে ঘটনা নিয়ে মোকদ্দমাটা হয়েছিল, সেই ঘটনাটাতে মানে কি বলবো, মানে এই সেকশানেই সমস্ত কিছু ট্রায়াল হওয়ার পর এই সেকশানেই সাহেব পেয়েছেন। এই সেকশনের উপর আর উনি কিছু পাননি বলে এই সেকশনে সাজাটা ঘোষণা করেছে। আর কতদিন সাজা থাকবেন? 5 বছরের সাজা ঘোষণা করেছে। তার মধ্যে উনি তো 4 বছর 1 মাস অলরেডি সাজা ভেতরেই আছেন, আর হয়তো মাস 6-7 ভেতরে থাকবেন, তারপর উনি বেরিয়ে যাবেন। সম্পর্ক কী ছিল মানে দুজনের মধ্যে? সম্পর্ক বলতে পাশের বাড়ি, একটা কলের রাস্তা যাতায়াত নিয়ে ঘটনা নিয়ে কেন্দ্র করে মামলাটা হয়েছিল। যাই হোক, এখন মামলা তো হয়েছিল। আপনি কি আসামি পক্ষের উকিল? আমি লিগাল এড থেকে আছি। আমি আসামি পক্ষে প্রাইভেট লয়ার নয়, আমি লিগাল এড থেকে অ্যাপয়েন্ট লয়ার। ঠিক আছে, আমি চেষ্টা করেছিলাম করার জন্য, যাক অনেকটা হয়েছে। 5 বছরের সাজা করেছে। আবার আপনার নাম? আমার নাম ত্রিদীপ মণ্ডল।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।